তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো দেখো, লাইজলের পক্ষ থেকে আমি লাইজু তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আই হোপ সবার ভালো লাগবে বরাবরের মতো। দেখো, এখানে হচ্ছে পেয়ারা, বাজার থেকে পেয়ারা নিয়ে আসা হয়েছে। আর এই পেয়ারাগুলিকে হচ্ছে একটু কেটে কেটে স্লাইস করে লবণ আর মরিচ দিয়ে, শুকনো মরিচ আর লবণ দিয়ে হচ্ছে পেয়ারাগুলি খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। বেশ মজাই ছিল পেয়ারাগুলি, যদিও হালকা হালকা বিচি ছিল, কিন্তু দেখো অনেক টেস্টি এবং ইয়াম্মি ছিল। একটা তো অলরেডি কেটে খেয়ে নিয়েছি, আরও একটি কেটে রাখবো, সবাই খাবো মিলে। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওর লাস্টে কিন্তু অনেক মজা আছে, দেখবা। ভিডিওগুলি সম্পূর্ণ দেখে তারপর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড একটি কমেন্টস করে দিও সুন্দর। দেখো, আরও অর্ধেকটা পেয়ারা আমি কেটে নিলাম। আর কেটে হচ্ছে ওইটা তো আমি হচ্ছে লবণ দিয়ে খেয়ে নিয়েছি, আর এটাতে হচ্ছে মরিচ দিব, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে হচ্ছে মেখে সুন্দর করে খেয়ে নেব। যাই হোক, পেয়ারা খেতে খেতে হচ্ছে তোমাদের সাথে আরও একটু কিছুক্ষণ গল্প করে নিব। যারা যারা কাঁচা কাঁচা পেয়ারা খেতে পছন্দ করো তো চলে আসতে পারো কাঁচা পেয়ারা খাওয়ার জন্য। যাই হোক, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই ভালো। এই যে দেখতে পাচ্ছ পেয়ারা, এটার মধ্যে হচ্ছে বড় বড় করে একটু কেটে নিয়েছি, যেন একটু খুব সুন্দর করে খাওয়া যায়, সেজন্য খাচ্ছি। অনেকক্ষণ ধরে খাচ্ছি আর গল্প করছি তোমাদের সঙ্গে। তারপরে আমার বাসায় যারা ছিল তাদের সাথে, যখন তোমাদের সাথে গল্প করছি কাঁঠালের ঘ্রাণ একদম অপূর্বভাবে চলে আসলো। তো ইচ্ছে করলো কাঁঠাল খেতে। তো এই যে দেখো, কাঁঠালের বিচি কতগুলি রোয়া তুলে নিয়েছি, আর এখন হচ্ছে কাঁঠালগুলি খেয়ে নেব। এদিক দিয়ে হচ্ছে পেয়ারা খেয়ে নিলাম, এখন হচ্ছে কাঁঠাল খেয়ে নিব। তো যারা যারা কাঁঠাল পছন্দ করে বলো, কমেন্ট করে জানাও কার কার এই ধরনের কাঁঠালগুলি পছন্দ। দেখো, একদম ইয়েলো কালার। যাই হোক, ফল ফ্রুট তো অনেক খাওয়া হলো, এখন চলো শক্তি টক্তি বাড়িয়ে এখন হচ্ছে যুদ্ধ করা যাক। দেশি এগুলি হচ্ছে কই মাছ। তো কই মাছগুলিকে হচ্ছে এখন কাটতে হবে, যদিও কাটতে পারি না, হাতে ভীষণ হালকা করে ব্যথা আছে, কিন্তু তারপরেও হচ্ছে কেটে নিতে হবে, কোনো ব্যাপার না। তারপরেও যুদ্ধ করতে তো হবেই, তাই না? ভালো কিছু খেতে হলে সুন্দর যুদ্ধ করতে হয়। তো এগুলিকে হচ্ছে আমি আস্তে আস্তে করে, খুব ছোট ছোট করে বলি, একদম স্লোলি স্লোলি মাছগুলিকে হচ্ছে আমি কেটে নিচ্ছি, কারণ কই মাছ কাটা কিন্তু অত সহজ না। দেন তারপরে যদি হয় ছাই ছাড়া মাছ কাটা কি সম্ভব? আপুরা, ভাইয়ারা, সোনামণিরা, তোমরা অবশ্যই জানাবা ছাই ছাড়া কে কে মাছ কাটতে পছন্দ করো। কই মাছ তো আমার কাছ থেকে 3বার 4বার করে হাত থেকে ছুটে যাচ্ছে, লাফ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমিও নাচের বান্দা, না কেটে ছাড়ছি নে। তো এই যে দেখো, ছাই ছাড়া কই মাছগুলিকে সুন্দর করে কেটে নিচ্ছি। অনেক কষ্ট হয়েছিল আমার কই মাছগুলি কাটতে, আর অনেক অনেক হচ্ছে স্ট্রাগল করতে হয়েছে। এক প্রকারের বদরের যুদ্ধ থেকেও কম কিছু নয়। তো কই মাছগুলিকে অনেক যুদ্ধ করে হচ্ছে সুন্দর কেটে কুটে ফ্রেশ করে রাখতে আমার কম করে হলো অনেকটা সময় লেগে গিয়েছিল। যদিও জানো আমি মাছ কাটতে পছন্দ করি না বা মাছ কাটতে পারি না, কিন্তু তারপরে হচ্ছে আমার সঙ্গে কেন যেন এমনটাই হয়। যখন আমার একটু হাতে কষ্ট হয় বা কাজ করতে কষ্ট হয়, তখনই হচ্ছে অনেকগুলি কাজ জমে যায়। আর বিশেষ করে মাছ নিয়ে আসলে তো হচ্ছে বাইরে থেকে কাটিয়ে আনা হয়, বাজার থেকে যখন কেটে নিয়ে আসা হয় তখন হচ্ছে একদম কষ্ট হয় না। কিন্তু তারপরে ভীষণ কয়েকদিন ধরে কই মাছ খেতে ইচ্ছে করছিল, সেজন্য হচ্ছে গরম তাজা তাজা কই মাছ নিয়ে আসা হলো। আর এগুলো যদিও কচুরলতি, কচুর ছড়া, এগুলি দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো কথাই নেই। তো দেখো, যেমন কাজ তেমনই। অনেকক্ষণ ধরে এগুলি নিয়ে যুদ্ধ করার পরে হচ্ছে ধুয়ে কুটে ফ্রেশ করে তারপরে হচ্ছে হলুদ লবণ মরিচ মেখে তেলে ভেজে তারপর হচ্ছে যে দেখো কচুর ছড়া দিয়ে রান্না করেছি। এটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। ভিডিওতে হয়তো অল্প সময়ের জন্য দেখা যাচ্ছে, বাট অনেক কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। তারপর হচ্ছে একটু আলু
করল্লা ভাজি করে নিয়েছি, আর গাঠি কচুর ছড়া দিয়ে হচ্ছে কই মাছ। আর এই যে দেখো ভাজিটা কমপ্লিট করে রেখেছি, আর এর মধ্যে হচ্ছে গরম গরম ভাত রেখেছি। তো এখন আমি এগুলি দিয়ে খাবার খেয়ে নিব, আর তোমাদের সাথে গল্প করতে করতে আজকে চলে যাচ্ছি। আজকে যাচ্ছি বলে কি চলে যাচ্ছি তা না, সামনে কিন্তু আরও আছে, আসবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যারা এখনও কাজটি করনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটি লাইক করে দিবে, কমেন্টস করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দেখো ভাজির মধ্যে হচ্ছে বেরেস্তাটা একটু দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।